এ ভাই কি রে ওইটা তোর হাতে? এটা রুই মাছ, এ দাদু রাখছে। ওহো, তা কি বিলে খাবে কইছে? কইছে হচ্ছে আগে একবার রাঁধছিল না, নারকেল দিয়ে কলা দিয়ে কি কি দিয়ে রাঁধছিল না, ওইগুলো দিয়ে আবার রাঁধতে কইছিল, ভালো লাগবে বলে। ওইভাবে রাঁধতে কইছে? ওহো, ওইভাবে রাঁধতে গেলে তো অনেক একটু ঝামেলা হয়, অনেক কিছু গুছানো লাগে। তা যাই হোক, যখন তো দাদু বলছে যে ওই ফিল্ডে রাঁধতে, তা রাঁধবো তো, ঠিক আছে। তা চল মাছটা কেটে কুটে নিয়ে আসি আমরা দুইজনে, ঠিক আছে? এই যে দেখো বন্ধুরা, আমি মাছটা কিন্তু কাটতে চলে এসেছি। তো আমি আগে প্রথমে আঁশটা ছাড়িয়ে নিচ্ছি। আর মাছের পেটে মনে হয় ডিম আছে। যাই হোক, মাছটা কিন্তু তাজাই আছে, এটা বরফের মাছ, তাহলেও কিন্তু বেশ তাজা আছে। এই যে দেখো বন্ধুরা, আমি মাছটা আঁশগুলি ফেলে নিয়েছি। আর এই যে দেখো মাছটা কত সুন্দর। আর এই মাছ আজকের আমি তোমাদের দাদার ভাইয়ের পছন্দের রান্নাটা আমি করব। কাঁচকলা, নারকেলের দুধ এটা দিয়ে রান্না করব। এই যে দেখো বন্ধুরা, এই যে মাছের পেটে অনেকটা ডিম হয়েছে। আর একটু ডিম হলে না ভালোই লাগে। তা ডিমটা প্রথমে আমি বের করে নিই, তারপরে আমি পিস পিস করব। কতটা ডিম হয়েছে। এই যে দেখো বন্ধুরা, আমি মাছগুলোটা কেটে নিয়েছি। এই যে দেখো মাছটা বেশ ভালোই আছে। তো এখন আমি যাব ধুয়ে নেব সুন্দর করে মাছটা, তারপরে সোজাসুজি চলে যাব রান্নার কাছে। প্রথমে আমি দুটো ধোয়া দিয়ে নিয়েছি। এবার আমি একটু হলুদ আর হচ্ছে লবণ দিয়ে ধুয়ে নেব। ভালো করে হলুদ আর লবণ দিয়ে ধুলে না, এই যে মাছের গায়ে যে লোটটা থাকে, এই লোটটা কিন্তু ছেড়ে যায়, মাছগুলি পুরা সুন্দর চকচক করে। আর খেতেও কিন্তু দারুণ লাগে, টেস্ট যেন আরও বেড়ে যায় এরকম। এই যে আমি হলুদ আর লবণ দিয়ে কতক্ষণ নেড়ে নিলাম, তারপরে এই দেখো জলটা এরকম ঘন হয়ে গেছে। মাছের যে লোটটা ছিল, সে লোটটা কিন্তু বেরিয়ে গেছে। আর বেশিরভাগই এরকম ডিমালা মাছেরই কিন্তু বেশি লোট থাকে। মাছগুলি হলুদ আর লবণ দিয়ে ধোয়াতে কত সুন্দর পুরা চকচকে হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো লবণ, দেবো হলুদ গুঁড়ি, দেবো লঙ্কা গুঁড়ি, সুন্দরভাবে মেখে নেব। মাখা হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, মাছ ভেজে নেব। দিয়েছি সবগুলো মাছ লাল লাল করে ভেজে নেব। ভাজা হতে হতে এটা আমি নারকেলের দুধ দিয়ে রান্না করব আজকের মাছ। আর তার জন্য আমি নারকেল ভেঙে নিয়েছি, একটা নারকেল কুড়িয়ে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। নারকেল পুরানো হয়ে গেছে। এই যে এখান থেকে কলা আমি ছাড়িয়ে নেব, কলা কাটবো। এটা হচ্ছে বন্ধুরা আমাদের গাছের কলা। আর আমাদের গাছে কিন্তু সব রকমের কলাই আছে আমাদের বাড়িতে। পাকা কলা, সবজি কলা, সিঙ্গাপুরি কলা, কাঁচকলা, সব রকমের কলাই আছে। আর বাড়ির কলা বন্ধুরা খেতে কিন্তু খুব স্বাদ হয়। কলা কাটার জন্য আমি একটা গামলাতে জল নিয়েছি, তার ভিতরে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ি। এই হলুদ গুঁড়ির ভিতরে কলা কেটে যদি আমি ফেলি, তাহলে আর কলাতে কিন্তু কষ থাকবে না, কষটা কিন্তু সহজেই ছেড়ে যাবে। এই যে দেখো কলা কাটা হয়ে গেছে। আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো কাটতে পারো। তো দেখো আমি এই যে হলুদ যে দিয়েছিলাম জলে, যেহেতু দেখো আমার হাতে কিন্তু একটুও কষ লেগে নেই। আর যদি আমি হলুদটা না দিতাম, তাহলে কিন্তু কলাতে কিন্তু প্রচুর কষ থাকে। আরও এটা তো টাটকা কলা, বাড়ির কলা। তো এটার গুণ হলো এই যে একটু হলুদ জলে দেওয়াতে কিন্তু কষটা পুরো ছেড়ে গেছে। সব মাছগুলি ভাজা হয়ে গেছে। মাছ ভাজা তুলে নিয়ে তারপরে সেই কড়াইতে দিয়ে দেবো জল। আর এই জলের ভিতরে দিয়ে দেবো নারকেল কোড়া। নারকেলটা 10 মিনিটের মতো সেদ্ধ করে নেব, তারপরে নারকেল থেকে দুধ বের করে নেব। নারকেল সেদ্ধ হয়ে গেছে, তুলে নেব, ঠান্ডা করে দুধটা বের করে নেব। নারকেল তুলে নিয়ে সেই কড়াইতে দিয়ে দেবো কেটে রাখা কলা। কলাটা একটু সিদ্ধ করে নেব বন্ধুরা, কেননা বাইরের কষটা তো হলুদের দ্বারা বেরিয়ে গেছে, কিন্তু ভিতরে যে কষটা আছে তার জন্য একটু অল্প হালকা সিদ্ধ করে নেব। আর যদি আমি নারকেলের দুধ দিয়ে না রান্তাম, তাহলে আর সিদ্ধ করার কোনো দরকারই হতো না। কিন্তু যেহেতু আমি নারকেলের দুধটা দেবো, তাহলে দুধটা কেটে যাবে কষের জন্য, তার জন্য একটু হালকা সিদ্ধ করে নেব। কলা সিদ্ধ হয়ে গেছে আর কষটাও বেরিয়ে এসেছে জলের সাথে। এবার আমি ঝাঁঝরির সাহায্যে তুলে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো জিরা, তেজপাতা। ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টমেটো।
এটা হালকা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো একটা আলু কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে। আলু আর টমেটো কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ি, লঙ্কার গুঁড়ি আর লবণ। একটু জল দিয়ে লাড়বো, নাহলে পুরা লেগে যাবে, মশলাটা পুড়ে যাবে। এবার ভালো করে একটু কষিয়ে নেব। নারকেল ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এইভাবে চিপে চিপে এই নারকেলের যে ছোপাটা আছে এটা ফেলে দিব। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এবার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো আমি সেদ্ধ করে রাখা কলা। আবার 1 মিনিট নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আলু আর কলা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো নারকেলের দুধ। একটু মিশিয়ে দেবো। এবার ছেড়ে দেবো কিছুক্ষণ ফুটে ওঠার জন্য। ঝোল ভালোভাবে ফুটে উঠেছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ। মিশিয়ে দেবো একটু। বন্ধুরা, তোমরাও কিন্তু এইভাবে কাঁচকলা দিয়ে আর নারকেলের দুধ দিয়ে রান্না করে খেয়ে দেখো, খেতে কিন্তু খুবই সুস্বাদু। এই দেখো একটু মিশানো আমার হয়ে গেছে। এবার আমি আর বেশিক্ষণ রান্নাটা করব না, আর 5 মিনিট এরকম করে জাল দিয়ে নেব, তাহলেই হয়ে যাবে আমার রান্না করা। ফিরে এলাম 5 মিনিট পর। 5 মিনিট ফুটিয়ে নিয়েছি, তো হয়ে গেছে আমার রান্না করা। এবার আমি উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব, দিয়ে দেবো একটু ধনে পাতা। এবার আমি তুলে নেব। তা বন্ধুরা দেখো, আমি গামলাতে তুলে এনেছি। তো তোমরাই বলো যে আজকের আর এই কাঁচকলা আর মাছ নারকেলের দুধ দিয়ে রান্না করাটা কেমন হয়েছে। তোমরাও কিন্তু ঠিক এইভাবে ঘরে কাঁচকলা দিয়ে নারকেলের দুধ দিয়ে মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখো, খেতে কিন্তু অসাধারণ হয়। আর আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা আমার নতুন বন্ধু আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখাচ্ছে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।